তো চলো আজকেও আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখে তো বুঝতেই পেরেছো কী বানাতে চলেছি। আজকের রেসিপির নাম হচ্ছে হোয়াইট সস পাস্তা। তো কিছুই না, তো সবজিপাতিগুলো আগে ফার্স্টে কেটে নিচ্ছি। গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, সবজিগুলোকে চৌকো চৌকো কেটে নেবে, তাহলে দেখতে সুন্দর হবে। সন্ধেবেলা বাড়িতে থাকলে যেটাই হয় যে কিছু খাবো একটা মনটা চায়। তো 10 মিনিট হাতে থাকলে এই রান্নাটা করাই যায়, এমন কিছু কঠিন রেসিপি এটা না। তো সমস্ত সবজিপাতি আমাদের কাটা হয়েই এসছে। সন্ধেবেলায় এরকম মুখরোচক খাবার হলে কার না খেতে ভালোই লাগে। তো চলো, আমাদের মেন কাজ হচ্ছে এবারে পাস্তাটা সেদ্ধ করে নেবো। আমার কাছে এই পাস্তাটা ছিল বলে আমি এটাই দিয়েছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই নিও। তো এবারে পাস্তাটাতে আমরা জল দিই না পাস্তাটা সেদ্ধ করার জন্য। তো কড়াইতে তেল দিয়ে আগে রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর কেটে রাখা সবজিগুলোকে সব দিয়ে দেবো কড়াইতে। এটা ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজলে তো ভালো লাগবে খেতে। তো আমি এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো। এইদিকে আমার পাস্তাটাও রেডি হচ্ছে, আর এইদিকে আমাদের সবজিগুলোও ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো নামিয়ে নেবো। তারপর কড়াইতে তেল দিয়ে একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে যাওয়ার পর আমরা এখানে মেন জিনিস সেটা হচ্ছে দুধ। দুধ দিয়েই আমাদের পুরো কাজটা করতে হবে। তো দুধটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নিলাম। যেটা ছাড়া পাস্তাটা অসম্পূর্ণ সেটা হলো চিজ। চিজে কিন্তু কোনো কিপটেমি করা যাবে না। তো চিজ দেওয়া আমাদের হয়ে গেল। তারপর এবার ভাজা সবজিগুলো আমরা দিয়ে দেবো। এখনই কত সুন্দর দেখতে লাগছে না? এই পরিস্থিতিতে পাস্তাটা আমরা দিয়ে দেবো। তো পাস্তাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে ভালো করে মাখা মাখা যখন হয়ে আসবে, তো চলো এবার আমরা নামিয়ে নেব। তো নামানোর পর তোমরা লুকটা দেখতে পাচ্ছ, ফাইনাল লুক। তো এবারে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। তার মধ্যে অল্প চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেবো। দেখেই সবার খেতে ইচ্ছা করছে তো? হ্যাঁ, আমারও খেতে ইচ্ছা করছে। সত্যি অসাধারণ হয়েছে। তো তোমাদেরকেও বলবো তোমরাও বাড়িতে বানাও, সত্যি অসাধারণ খেতে লাগবে। তোমরা দেখেই বুঝতে পারছো গ্রেভিটা কতটা জুসি হয়েছে। হ্যাঁ, সেটাই দেখাবো চামচ দিয়ে তোমাদের তুলে। দেখে খেতে ইচ্ছা করছে তো এবার। আমি তো আর ওয়েট করতে পারছি না এই খাবারটা দেখে, গরম গরম। তো চলো একটা বাইট নিয়ে দেখাই যাক। তো গরম ধোঁয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো। উফ, জাস্ট অসাধারণ।